রেসপন্সিবল অপোজিশন তো যা বোঝায় পশ্চিমবাংলা আমরা 2.5 বছরে সেটা দেখতে পেলাম না। আমি এতই রেসপন্সিবল অপোজিশন, আমরাও অপোজিশনে ছিলাম এবং আমরাও সরকারও আছি 12 বছর হলো। এত ইরেসপন্সিবল অপোজিশন এর আগে আমি কখনো দেখিনি, যারা বিধানসভার ফ্লোরকে ব্যবহার না করে তারা বিধানসভার বাইরের ফ্লোরকে বেশি ব্যবহার করার চেষ্টা করছেন এবং ছবিতে থাকবার চেষ্টা করছেন। এর সঙ্গে বলতে হচ্ছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে বিধানসভায় বিরোধী দলের একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং আপনারা জানেন একটা কথা বলা হয় যে অ্যাসেম্বলি বিলংস টু অপোজিশন, এবং এই অপোজিশনের সব থেকে বেশি সুযোগ কোথায় আছে? এই অপোজিশনের সুযোগ হচ্ছে কোশ্চেন করা, এই অপোজিশনের সুযোগ হচ্ছে মেনশন করা, এই অপোজিশনের সুযোগ হচ্ছে বাজেট এবং অন্যান্য আলোচনায় অংশগ্রহণ করা, বিলে অংশগ্রহণ করা। কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি, গতকালও দেখলাম যে প্রথম যে 5টা প্রশ্ন ছিল তার মধ্যে অপোজিশনের 3 জনই আসেনি। আজকেও দেখলাম প্রশ্নকর্তা যারা ছিলেন অপোজিশনের 3 জন আসেনি। তার মধ্যে আমারই কোশ্চেন ছিল 2টো, সেখানে 2 জন আসেনি। আমি বিধানসভা বলতে বাধ্য হয়েছিলাম যে রেসপন্সিবল অপোজিশন তো যা বোঝায় পশ্চিমবাংলা আমরা 2.5 বছরে সেটা দেখতে পেলাম না। এরা মোর ইন্টারেস্টেড ওই একটা কাগজ বা একটা পোস্টার শো করে বা একটা ব্যানার শো করে বা কালো পতাকা শো করে হল্লাবাজি করে হল ছেড়ে বেরিয়ে যাওয়া, তাতেই বেশি ইন্টারেস্টেড। এরা আলোচনায় অংশগ্রহণ করা বা সরকারকে সবচেয়ে বেশি ব্যতিব্যস্ত করা যায় কোশ্চেন করে, যে এই কাজটা হচ্ছে না কেন, ওই কাজটা হচ্ছে কেন, এটাও দেরি হচ্ছে কেন, ইত্যাদি ইত্যাদি। সেই সুযোগটা না নিয়ে শুধুমাত্র টিভির পর্দায় টিকে থাকার জন্য যা যা করা দরকার সেইগুলো করছেন। এটা আমি দীর্ঘদিন 32 বছর হয়ে গেল, আমার 33 বছর চলছে বিধানসভায় টানা আমি আছি। আমি এতই রেসপন্সিবল অপোজিশন, আমরাও অপোজিশনে ছিলাম এবং আমরাও সরকারও আছি 12 বছর হলো। এত ইরেসপন্সিবল অপোজিশন এর আগে আমি কখনো দেখিনি, যারা বিধানসভার ফ্লোরকে ব্যবহার না করে তারা বিধানসভার বাইরের ফ্লোরকে বেশি ব্যবহার করার চেষ্টা করছেন এবং ছবিতে থাকবার চেষ্টা করছেন।